মানুষ তুই এত বড় নিমক হারাম হইলি কি করে? ইন্নাল ইনসানা লিরাব্বিহি লাকানুত, তুই এত বড় অকৃতজ্ঞ হইলি কি করে? 24 ঘন্টা তোকে সুরক্ষিত করি, 1 টাকা বিল নেই না। হায় হায় হায়, আল্লাহ মনে হয় পারতেন না, যা বুঝাইতে চাইতেছে পারতেন না, বাধ্য করতে পারতেন না, না পারতেন না। নাইলে এই হাদিস কেন দিলেন? উনদুর ইলাস সামাই ওয়া ইরতিফাইহা, আকাশ দেখ, উচ্চতা দেখ, তারাউনাহু বিগাইরি আমাদ, কোথাও তোর খুঁটি মিলবে না। উনদুর ইলাস শামসি ওয়া শুআইহা, সূর্য দেখ আর কিরণ দেখ, তোদের দুনিয়ার থেকে 13 লক্ষ গুণ বড়। উনদুর ইলাল বিহারি ওয়া আমওয়াজিহা, সমুদ্র দেখ আর তরঙ্গমালা দেখ। উনদুর ইলাল জিবালি ওয়া ইস্তিকরারিহা, পাহাড় দেখ আর দৃঢ়তা দেখ। উনদুর ইলাল আরদি ওয়া ইত্তিসাইহা, যে দুনিয়াটা বাস করিস ওটাকে দেখ আর প্রশস্ততা দেখ। কুল্লু যালিকা ইউকাররিরু জালালি ওয়া জামালি, সবগুলাকে আমি বাধ্য করছি। ও মানুষ, তোকে বাধ্য করা কোনো ব্যাপার না। তো বিদায় যেটা বলতেছিলাম, আবার প্রথমে চলে যেতেছি। বড় ধ্যান দিয়ে শুনতে হবে যেন দিলে গাথে, আর জিন্দেগি আজকে চেঞ্জ হওয়ার প্রতিজ্ঞা আসে। কেননা আল্লাহর দাবি 3টা, তোমাকে মানুষ হিসাবে অস্তিত্ব দিছি, মানুষ হিসাবে আমার কাছে ফিরো। মুসলমানের ঘরে অস্তিত্ব দিছি, মুসলমান হিসাবে ফিরো। তোমাকে সর্বশ্রেষ্ঠ নবীর উম্মত বানাইছি, সর্বশ্রেষ্ঠ নবীর উম্মত হিসাবে আমার কাছে ফিরো। 3টাই দাবি, আর কিচ্ছু না। এই দাবি পূরণের জন্যই 24 ঘন্টা সবকিছু করা যেতেছে। আফসোস যদি দাবি বুঝে আসতো, তাইলে আর মুসলমানের এই দুরবস্থা আজকে হতো না। যে এই দুরবস্থা আজকে দেখতেছি, এই দুরবস্থা কোনোদিন হতো না। কেননা সব ওয়াদা তো আমাদের জন্য ছিল। আনতুমুল আলাউনা ইন কুনতুম মুমিনিন, আল্লাহর ওয়াদা ছিল তোমরাই উপরে থাকবে, তোমাদের উপরে কাউকে উঠতে দিব না। উলাইকা লাহুমুল আমান, নিরাপত্তার চাদরে তোমাদেরকে ঢেকে রাখবো। আজকে সারা দুনিয়ার মুসলমান নিরাপত্তাহীনতায় ভুগতেছে। নিজের দেশে বয়েও আর অন্য জায়গায় গেলেও যে যেখানে আছে নিরাপত্তাহীনতায় ভুগতেছে। তৃতীয়, আল্লাহর ওয়াদা ছিল লাহুম রিজকুন কারীম, তোমাদেরকে ক্লান্তিহীন আমি তোমাদের প্রয়োজন মিটাবো, পাখির মতো তোমাদেরকে পালবো। কিন্তু আজকে মুসলমান সবচেয়ে বেশি প্রয়োজন মিটানোর জন্য মাথার ঘাম পায়ে ফেলতেছে। চতুর্থ ওয়াদা ছিল হায়াতান তাইয়্যিবা, তোমাদেরকে আমি সুখের জীবন দিব, এইখানেও ওইখানেও। আজকে সব আছে মুসলমানের কাছে, কিন্তু সুখ নাই। দুনিয়ার 70% সম্পদ মুসলমানের কাছে। সারা দুনিয়া যত অর্থ আছে 70% মুসলমানের কাছে, 70%। দুনিয়ার সবচেয়ে বড় টাকা মুসলমানদের কাছে। দুনিয়ার 70% সম্পদ মুসলমানের কাছে। দুনিয়ার সবচেয়ে দামি কাপড় ব্যবহার করে মুসলমান। দুনিয়ার সবচেয়ে বেশি কাপড় ব্যবহার করে মুসলমান। দুনিয়ার দামি খাওয়া খায় মুসলমান। দুনিয়ার সবচেয়ে বেশি আইটেম খায় মুসলমান। দুনিয়ার সবচেয়ে বেশি ব্র্যান্ড ব্যবহার করে মুসলমান। আমাকে তো বুঝাইতে হবে না, আমি দুনিয়া চিনি। আপনি আমাকে কি বুঝাবেন? কি দিয়ে বুঝাবেন আমাকে? আমার চেয়ে বেশি দুনিয়া চষা দেখছেন আপনি, আমেরিকা দেখছেন আপনি, কিন্তু আমার মতো দেখেন না। আমি তো নিউ ইয়র্ক থেকে লস আটলান্টিকের পার থেকে প্রশান্তর পার সান ফ্রান্সিসকো 570 মাইল বাই রোড গেছি, বাই রোড 2016-তে। আপনি তো আমেরিকার বাই রোড দেখেন না, এই মাথার থেকে ওই মাথা, একটা প্রশান্তের পার আর একটা আটলান্টিকের পার। আপনি আমাকে আমেরিকা কি বুঝাবেন? আপনি আমাকে অস্ট্রেলিয়া কি বুঝাবেন? উন্নত দুনিয়া কি বুঝাবেন? দুনিয়া সবচেয়ে বেশি দামি কাপড় ব্যবহার, ব্র্যান্ড ব্যবহার করে মুসলমান। বিশ্বাস করে, দামি কাপড় যদি মুসলমান ব্যবহার না করত, তাহলে পুরান কাপড়ের গাঠটি কোনোদিন বাংলাদেশে আসতো না। ওরা তো কাপড়ই পরে না, আবার দামি আর স্বামী কি? হ্যাঁ না, মনে হয় বুঝে আসে না। কাপড়ই তো পরে না, আবার দামি কি? ঠিক না? বিকেনির দাম হইলে আর কয় টাকা হইব জান না? আপনাদের গাটাইলেও পাওয়া যায় বিকেনি, আপনি চিনবেন না, বাড়িওয়ালারা চিনে, জিজ্ঞেস করেন কয় টাকা দাম হবে। 220 টাকা। ভালো ব্র্যান্ডেরটা হইলে 420 টাকা, আর বেশি তো দাম হবে না। ওরা তো কাপড়ই পরে না।
নাইলে পুরান কাপড়ের গাঠটি কেন আপনার দেশে আসবে? নাই পুরান কাপড়ের গাঠটি না বিক্রি হয় না? হ্যাঁ, ওটা দামি হইলে কোনোদিন পুরান কাপড় হতো না। ওরাও আমাদের মতো বাস করে রেখা আলমারি ভরতে থাকতো। ওরা তো কিনে 2 দিন পড়ে ফালায় দেয়। আপনি বলবেন টাকা অনেক বেশি, ঠিক না? ওটা বুঝাইতে হবে না, সারা মাস বাকি খায়। যেটা কিনছে ওটাও বাকি কিনছে, বাকি। আমাকে বুঝাইতে হবে না, ক্যাশ দিয়া কিনে না ওরা বাকি কিনে। বাকি বুঝেন? এটা 5 করে কিনে, 5 মাসের শেষে বেতন পাবে, 4টা তার অ্যাকাউন্টে চলে যাবে। ও সারা মাস খালি কাট পাঞ্চ করতে থাকবে। এটাই ওই দেশের সিস্টেম। তারপরও মুসলমান নির্যাতিত কেন বুঝান আমাকে। হ্যাঁ, KFC ওরা বেশি খায় না মুসলমান দুনিয়া বেশি খায়? জিজ্ঞাসা করেন যুবকদেরকে, বলি তোমাদের হাতে অ্যান্ড্রয়েড সেট আছে, গুগলকে জিজ্ঞাসা করো কে বেশি খায়? মুসলমান খায়। ওরা তো জানেও না দুনিয়া এত আইটেম আছে, জানে? হ্যাঁ, আমাদের দেশের আঞ্চলিক যে পিঠা আছে এখন তো নাই। আগে বিয়ে শাদিতে পিঠার প্রতিযোগিতা হইতো, কার বিয়েতে কয় আইটেম পিঠা দিছে, ঠিক না? ওরা জানে না যে আটা দিয়ে এত আইটেম বানানো যায়। ওরা জানে আটা দিয়ে রুটি বানানো যায়, নাইলে একটা বার্গার সার্গার বানানো যায়, আর কিচ্ছু বানানো যায় না। আটা দিয়ে এত আইটেম কি? সব তো আটা দিয়ে বানায়, ঠিক না? হ্যাঁ, আমাকে তো বুঝেইতে হবে না। আমি তো বহুত দেখছি ওদের সাথে, বড় বড় সেলিব্রিটি চিনি আমি। তো যেটা বুঝাইতেছিলাম, কেন নির্যাতিত, কেন মুসলমান 200 কোটি সংখ্যা। রব্বে কাবার কসম, হায় হায়, ওই দিকে নাই গেলাম। সবচেয়ে দামি গাড়ি ব্যবহার করে মুসলমান, দুনিয়া এর চেয়ে দামি গাড়ি নেই। হ্যাঁ, বাইডেনেরও নাই এত দামি গাড়ি। বাইডেনের গাড়িতে তো সোনার পার্স নাই, ব্রুনাইয়ের প্রেসিডেন্টের গাড়িতে সোনার পার্স আছে। দেখেন আপনি, সোনার পার্স আছে ওর গাড়িতে। এত বড় বাড়ি নাই ওর। ইংল্যান্ডে 400 কামরা বিশিষ্ট যে বাড়িটা, ওটা ব্রুনাইয়ের প্রেসিডেন্টের বাড়ি। এত বড় বাড়ি রানীরও নাই। এত বড় বাড়ি মুসলমানদের কেন নির্যাতিত? আজকে এই 3 জিনিস গুলার কারণে নির্যাতিত। মনুষ্যত্ব ভুলে গেছি যে আমাকে মানুষ হিসাবে ফিরতে হবে, আমাকে মুসলমান হিসাবে ফিরতে হবে, আমাকে উম্মত হিসাবে ফিরতে হবে। এগুলা সব সিলেকশন আল্লাহ। আল্লাহ কুদরত দ্বারা সিলেকশন করছেন, কুদরতি হাত দ্বারা আপনাকে উম্মতে মুহাম্মদী বানাইছেন।